প্রথমেই আগে তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি যে এতদিন পর এই ভিডিওটা দিতে হলো। এটা গ্যালারিতে ছিল, আমি এই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেলাম, তো সেটা শেয়ার করা হয়নি, সেই জন্য আমি দুঃখিত। তো প্লিজ দেখে নিও। এটা কোথাকার ঠাকুর নিশ্চয়ই তোমরা জানো, যারা যারা জানো তারা একটু কমেন্টে জানিও। আর খুব সুন্দর হয়েছিল এবারে সরস্বতী পুজোটা, এত সুন্দর হয়েছে যে মানে কি বলবো, এরকম কোনো বাড়ি আমি দেখিনি। মানে মনে হচ্ছে শোনা দুর্গা পুজো, সত্যি করে এত সুন্দর হয়েছে, মানে জমজমাট। আমাদের পাড়ায় তো পুজো হয়, তো এবারে আমি মানে থাকতে পারিনি তোমার এতে পাড়ার মধ্যে, শরীর ঠিক ছিল না, ওই জন্য মিস করে গেছি। অত সুন্দর সব হাসি ঠাট্টা মজা কিছুই শেয়ার করা হয়নি তোমাদের। তো পরের বছর আশা করি পারবো সুস্থ থাকলে, তো সেই কারণে আর এবারে পাড়ার ভিডিওটা শেয়ার করা হয়নি। তো চলো, এটা কোথাকার ঠাকুর সেটা তোমরা যারা যারা জানো তারা একটু কমেন্টে জানাবে। এটাই প্রথম বছর এরকম আমরা গেছিলাম। এটা তোমার কি বলে, সরস্বতী পুজোর আগের দিন, হ্যাঁ আগের দিনকেই গেছিলাম, তাই বেরোনো হয়েছিল, না হলে তারপর দিন থেকে পুরো ঘরে বন্দি, মানে ঘর থেকে আর বেরোতে পারিনি, কারণ হচ্ছে শরীর ঠিক ছিল না। মেয়েরা বেরিয়েছিলাম, তাই আমি আমার ভিডিও শেয়ার করিনি। একটা বন্ধু আমার জিজ্ঞাসা করছিল যে তুমি তোমার ভিডিও দিলে না, আমি বললাম যে সরস্বতী পুজোতে শরীর ঠিক ছিল না, ওই জন্য কোথাও বেরোতে পারিনি, আর কি ভিডিও দেবো। তো এটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, ভাগ্যিস ঘোরা হয়ে গেছিলো। আশা করি এরকম আমার পাশে থেকো সবাই। টাটা আজকের মতো।